আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী তৃতীয় বিষয় প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারেন। কারণ হচ্ছে অনেক তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে, তারা সবকিছু জানে এবং বুঝে, কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে আনসার করব। প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে প্র্যাকটিস করাতে পারেন। যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ যত প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ তারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না কারণে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আর এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো ভালোভাবে যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তাদের প্রশ্নগুলো আনসার করা সহজ হয়ে যাবে। আর যারা স্কুল টিচার আছেন সরাসরি অথবা কোচিং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি আপনারা পরীক্ষা নিতে পারবেন। আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি প্রশ্নগুলো এমএস ওয়ার্ড অথবা পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো সংগ্রহ করতে পারবেন। আমি আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো। সূর্য থেকে আলো ছাড়া আর কি শক্তি পাওয়া যায়? এখানে আমি সঠিক অপশনগুলো বলবো না, কারণ এটা যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আপনারা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করাবেন। আর অপশনগুলো আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। এখানে দেখেন নিচের কোনটি পদার্থ নয়? পানি, বায়ু, আলো এবং পৃথিবী কোনটি? কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? পেয়ারা আমাদের শরীরে প্রধান কোন ধরনের কাজ করে? পদার্থের অবস্থা কয়টি? তোমার শরীর, শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড ইত্যাদি রয়েছে, এগুলোকে কি বলে? কোমল পানীয় ক্যানের আকৃতি কেমন? চুম্বক যে সকল পদার্থকে কাছে টানে তাদেরকে কি বলে? পানি উত্তপ্ত করলে কিসে রূপান্তর হয়? তুমি ফ্রাইড রাইস খাওয়ার পর ঠান্ডা কোমল পানীয় খেলে এটি কোন ধরনের পানীয়? এরপর থাকছে শূন্যস্থান যে কোনো 5টি, প্রত্যেকটির মান 2 করে, 5 দুগুণে 10 নাম্বার। এখানে পানির তীব্র অভাবকে ড্যাশ বলে? মানুষের শরীরে প্রায় ড্যাশ শতাংশ পানি। পানির উৎসকে ড্যাশ ভাগে ভাগ করা হয়? লাল রং করা নলকূপের পানি ড্যাশ বল প্রয়োগে বস্তুর ড্যাশ পরিবর্তন হয়? চাপ মুক্ত করলে বাতাসের ড্যাশ বেড়ে যায়? টান ও ধাক্কাই হলো ড্যাশ প্রয়োজন দুটি উপায়। কোন বস্তুকে আঘাত করে ড্যাশ তৈরি করা হয়? তাপের সাহায্যে আমরা বস্তুকে ড্যাশ করতে পারি। কোনো কিছু পোড়ালে আমরা ড্যাশ পাই? বরফ একটি ড্যাশ পদার্থ। এরপর থাকবে শুদ্ধ এবং অশুদ্ধ। যেটি শুদ্ধ সেটি সঠিক এবং যেটি অশুদ্ধ মানে যে সঠিক নয়। যেমন এখানে প্রত্যেকটির মান 2 করে। বাতাসের ওজন ও আয়তন আছে। টমেটো গাছের কাণ্ড শক্ত। পেঁপে 12 মাসি ফল। শিমের বিচি শর্করা জাতীয় খাবার। পনিকে প্রচুর পরিমাণে তেল থাকে। এরপর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া রয়েছে, ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া রয়েছে, এটা মিল করতে হবে। 8 নাম্বার। এরপর সংক্ষেপ উত্তর দাও যে কোনো 10টি, প্রত্যেকটির মান 3 করে, 3.30 নাম্বার। কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি? তাপ দিলে পানি কিসে রূপান্তর হয়? একটি ভঙ্গুর পদার্থের নাম কি? আকৃতি কি? চৌম্বক পদার্থ কাকে বলে? বিদ্যুৎ কি? আলোক সংকেত কোন কাজে ব্যবহার করা হয়? শব্দ কি? ঘর্ষণ বল কিভাবে তৈরি হয়? স্পর্শ বল কি? এরপর থাকছে বস্তুর আকার বলতে কি বোঝায়? ভূপৃষ্ঠের পানি কি? মানুষের তৈরি 4টি পানির উৎসের নাম লেখো। পানির উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি, প্রত্যেকটির মান 8 করে, 4 32। যেমন ভূপৃষ্ঠের পানি কিভাবে ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়? খরা বলতে কি বোঝো? বল সরিয়ে নিলে বস্তুর পরিবর্তন কেমন হয়? আলোক শক্তির 3টি ব্যবহার লেখো। শক্তির 5টি ব্যবহার লেখো। তাপ শক্তির 5টি ব্যবহার লেখো। চুম্বকের 3টি বৈশিষ্ট্য লেখো। পানির 3টি অবস্থা ব্যাখ্যা করো। এই ছিল যে প্রাথমিক বিজ্ঞানের যে নমুনা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবেন। আর আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং
যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।